হাই এভরিওয়ান, চলে এলাম আবার একটা নতুন ব্লগ নিয়ে। আজকে প্রায় 4টের দিকে আমার ঘুম ভেঙে গেছে, তাই আর না শুয়ে ভাবলাম একটু ছাদের দিকে যাই। যেহেতু 2 দিন ধরে বৃষ্টি হয়েছে, সকালবেলা কিন্তু বাইরেটা বেশ ঠান্ডা। সূর্য কিন্তু এখনও সেভাবে ওঠেনি, সবে সবে উঠছে। বেশ অনেক দিন পর এরকম একটা সুন্দর সকাল দেখলাম। এই হচ্ছে আমাদের আম গাছ, হিমসাগর আম। এটা এবার অনেক কম আম হয়েছে, অন্যান্য বার কিন্তু পুরো আমে ভরে যায়। এবার সেরকম একটা আম হয়নি। এদিকে সূর্য উঠছে আর ওদিকে দেখো আকাশে কিন্তু এখনও চাঁদ আছে। না, এবার নিচের দিকে যাই। আমি ছাদে অনেকক্ষণই এসেছি, আর আমার সঙ্গীও এসেছে আমার সাথে। বাড়িতে কিন্তু সবাই ঘুমাচ্ছে। আমি যেই ছাদের দরজা খুলেছি, ও চলে এসেছে আমার সাথে। ব্রাশ করে নিয়েছি, ব্রাশ করে একটু খিদে পাচ্ছিল, তো সেই জন্য একটু মুড়ির জল খাচ্ছি। এই জল মুড়িতে আমি একদম হালকা একটু মিষ্টি দিয়েছি। আর দেখো সবাই ঘুমাচ্ছে, ও কিন্তু আমার পাশে চুপ করে বসেই রয়েছে। ওকে অনেকবার বলেছি যে ঘরে গিয়ে শো, কিন্তু ও আমার পাশ থেকে নড়ছে না। কোকো কিন্তু আমার বিশাল বড় একটা বডিগার্ড। মুড়ি খাওয়া হয়ে গেছে, খিদেটা একটু কমেছে। তো এবার আমি বসলাম এই বইটা নিয়ে। এই বইটা তো তোমাদের আমি আগের একটা ব্লগে দেখিয়েছিলাম যে আমার ননদ আমাকে বইটা গিফট করেছে। বইটার থেকে কিন্তু আমার অনেকগুলো গল্প পড়াই হয়েছে। গল্প বলতে এখানে বইটা না 3 ভাগে ভাগ করা আছে। তোমাদের একটু দেখাই, দাঁড়াও। এই দেখো, এই বইটাতে উপন্যাস আছে, গল্প আছে, নাটক আছে, আর একটা প্রবন্ধ আছে। তো আমি এখানে উপন্যাসের থেকে পড়েছি পরিণীতা। পরিণীতাটা কমপ্লিট করেছি, কিন্তু উপন্যাসগুলো না খুব বড় বড়। দেখো, এই পেজ নাম্বারগুলো দেখলেই বুঝতে পারবে যে এক একটা উপন্যাস কত বড়। তাই আমি ভাবলাম এবার একটু গল্প পড়ি। তো আমি এখান থেকে এই বিন্দুর ছেলে গল্পটা পড়ছি। এটা হাফ পড়েছি, ভালোই লাগছে গল্পটা। হাফটা পড়েছি আর হাফটা বাকি আছে, তো সেটা পড়ি। সকালবেলা বইটা পড়তে পড়তে আমার একটু ঘুম পেয়ে গেছিলো, তো আমি ঘুমিয়ে পড়েছিলাম মাঝখানে। তবে গল্পটা কমপ্লিট করে ঘুমিয়েছি। তো ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট সেরে এখন বসেছি ফল নিয়ে। তো আজকে আমি ডালিম আর এই লেবুটা খাবো। আমার মা যখন রান্না করে, মানে সবজিতে যখন টমেটো দেয় আর কি, তখন মা টমেটোর দানাগুলো ফেলে দেয়। তো আজকেও ফেলে দিচ্ছিলো। আমি মাকে বললাম, মা তাহলে এক কাজ করো, বাটিতে একটুখানি রেখে দাও টমেটোর দানা, আমি এটা একটু মুখে মাখবো। আসলে অনেক দিন স্কিন কেয়ার করা হয়নি, তো মুখের অবস্থা ভীষণই খারাপ। তো ভাবলাম আজকে একটা ফেস প্যাক বানিয়ে মুখে মাখি আর তোমাদের সাথেও শেয়ার করি। তো যারা ট্যান রিমুভ করতে চাও, তাদের জন্য এটা খুব ভালো একটা ফেস প্যাক। অবশ্যই রেগুলার ইউজ করতে হবে। আমার মতো একদিন করলে কিন্তু ট্যান রিমুভ হবে না। তো আমি ফার্স্টে টমেটোটার মধ্যে একটুখানি কফি দিয়েছি, হাফ চামচের মতো। তারপর এতে 1.5 চামচ মতো বেসন দেব, দিয়ে খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নেব। প্যাকটা খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। এরপরে এর মধ্যে আরেকটা জিনিস অ্যাড করব, সেটা হচ্ছে চিনি। আমি হাফ চামচ মতো চিনি দিলাম।
তো চিনিটা হচ্ছে স্ক্রাবারের কাজ করবে। ব্যাস আমার ফেস প্যাক এখানে একদম রেডি। তো চলো এটাকে এবার অ্যাপ্লাই করে দেখাই। যে কোনো ফেস প্যাক ইউজ করার আগে কিন্তু মুখটাকে খুব ভালোভাবে ধুয়ে নেবে। তো তোমাদের তো আগেই বলেছি আমি এই প্রেগনেন্সি জার্নিতে ফেস ওয়াশটাকে ইউজ করছি না, তো তার বদলে আমি সেটাফিলের এই ক্লিনজারটা ইউজ করছি এখন। তো ক্লিনজারটা দিয়ে আমি খুব ভালোভাবে মুখটাকে ক্লিন করে নেব। প্রথমে আমি একটুখানি মাসাজ করে নিচ্ছি ক্লিনজারটা দিয়ে, তারপর একটা তুলো দিয়ে খুব ভালোভাবে এটাকে রিমুভ করে মুখটা একটু ধুয়ে নেব। এবার আমি ফেস প্যাকটা সারা মুখে আর গলায় একটু লাগিয়ে নেব। আর এইটুকুনি ফেস প্যাক বেশি আছে, তো এটা স্নান করার সময় আমি হাতে ইউজ করে নেব। স্নান করে দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে, আর বাড়ির সামনে দিয়ে যাচ্ছিল কুলফিওয়ালা, তো আজকে একটু কুলফি খেতে ইচ্ছা করলো। আর আমরা তো একা খেলে হবে না, আমার এই মস্তানটাকেও দিতে হবে। তো কি মজা করে কুলফিটা খাচ্ছে দেখো। বসো এখানে, বসো বসো বসো, বসে বসে খাও, বসে বসে খেতে হয়। কি বাবা কামড়ে খেতে হয়? কামড়াচ্ছে। যা যা। আজ আবার সন্ধ্যাবেলা থেকে বৃষ্টি নেমেছে, তো বৃষ্টিটা বেশ ভালোই হচ্ছে, এখন রেগুলারই বৃষ্টিটা হচ্ছে, তার জন্য একটু ওয়েদারটাও ঠান্ডা রয়েছে। মাঝখানে যা গরম পড়েছিল, এই বৃষ্টিটা কিন্তু সত্যি খুব দরকার ছিল, নাহলে সব সেদ্ধ হয়ে যাচ্ছিলাম গরমে। দেখি দাঁতগুলো দেখি, নিচের দাঁতটা দেখি, নিচের দাঁতটা দেখি দেখি দেখি। ই করো ই করো। এই বৃষ্টির দিনে মা মাখিয়েছিল সুন্দর করে একটু মুড়ি, আর কোকো এখানে খাচ্ছে কোকোর টিফিন পেডিগ্রি। বৃষ্টির দিনে কিন্তু মুড়ি মাখার খাওয়ার মজাটাই আলাদা, আর তার সাথে যদি একটু গরম গরম চা বা কফি হয়,
তবে চা আর কফিটা এখন খাওয়া উচিত না, তো আমি তো কফি খাইই না, কিন্তু চাটা একটু মাঝে মাঝে হয়ে যায়, মানে যখন নেশা ওঠে আর কি। চায়ের নেশাটা এতটা সহজেও ছাড়তে পারছি না, তো রেগুলার খাই না, মাঝে মাঝে একটু চা খাই। যদিও বা আমাকে কিন্তু ডাক্তার চা বা কফি কোনোটাই খেতে বারণ করেনি, সবাই বারণ করে, তাই আমি চা আর কফিটা এখন খাচ্ছি না। এই হচ্ছে আজকে বৃষ্টির দিনে আমাদের স্পেশাল ডিনার, গরম গরম ধোয়া ওঠা খিচুড়ি, গোল গোল করে আলু ভাজা আর ডিমের অমলেট। তো বৃষ্টি দেখেই মাকে বললাম যে মা রাতে তাহলে একটু খিচুড়ি করো, এখন ঠান্ডা ঠান্ডাও আছে ওয়েদারটা। তো চলো আমি ডিনারটা কমপ্লিট করি, আর আজকের ব্লগটাও আমি তাহলে এই পর্যন্তই রাখছি। ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর যদি আমার ব্লগ নতুন দেখে থাকো তাহলে কিন্তু সাবস্ক্রাইব করে যেও। আবার খুব তাড়াতাড়ি দেখা হবে নেক্সট ব্লগে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।